আসছে উচ্চ বিলাসী বাজেট, মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের, আকার নয় বাস্তবায়ন দক্ষতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার, $600 কোটি পর্যন্ত পাওয়ার সম্ভাবনা, ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা। পশুর হাটগুলোতে এখনো চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা, রাত থেকে ক্রেতা সংখ্যা বাড়ার আশা, পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে বলছে ডিএমপি। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের উচ্চভিলাষী বাজেট মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন বাজেটের আকার বাড়িয়ে বাস্তবায়নের দক্ষতা বাড়ানোর দিকে নজর দেওয়া প্রয়োজন। তাদের মতে বিপুল অঙ্কের ব্যয় মেটাতে অর্থ সংস্থান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আগামী অর্থ বছরে। এতে হোঁচট খেতে পারে সরকারের ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার স্বপ্ন। হোসাইন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। দেশের অর্থনীতিতে চলছে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। এমন কঠিন সময়েও আগামী এক বছরে 9,30,000 কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করছে সরকার। একদিকে জনপ্রত্যাশা পূরণের চাপ, অন্যদিকে উন্নয়নে গতি ফিরিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য, যার মাধ্যমে অর্থনীতিকে উচ্চ প্রবৃদ্ধির ধারায় ফেরাতে চায় সরকার। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন বড় অঙ্কের বাজেট মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে আরেক দফা। বাজেট 8 লাখ থেকে 9 লাখ কোটি টাকা মানে হলো, যদি সেটা বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু 1 লক্ষ কোটি টাকার উপরে মার্কেটে পাম্পিং হবে, এবং সেটা কিন্তু হাই ইনফ্লেশনের সময় আপনি যদি যেখানে একেবারে না বাড়ালেই নয় এরকম জায়গায় আমরা খুব ভাবনা চিন্তার মাধ্যমে বাড়ানোর বিষয়টা ডিসাইড না করি, তাহলে কিন্তু খামাখাই অপ্রয়োজনীয়ভাবে বেড়ে ওই যে ইনফ্লেশনের যুদ্ধটা হয়তো একটা নির্দিষ্ট গ্রুপের কষ্ট লাঘব হবে, কিন্তু সার্বিকভাবে ইনফ্লেশন কমবে না। আয়ের পরিকল্পনায় সরকারের মূল ভরসা জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর এর ঘাড়ে 6 লাখ কোটি টাকার বেশি আদায়ের লক্ষ্য দেয়া হতে পারে, যা চলতি অর্থ বছরের চেয়ে 1 লাখ কোটি টাকা বেশি। সব মিলে 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন বিদ্যমান সক্ষমতার তুলনায় যা অনেক বেশি। বাংলাদেশের যে ফিস্কাল সেক্টরে যে ফ্র্যাকচারটা, অর্থাৎ মাত্র 7% ট্যাক্স টু জিডিপি, ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি, এবং ফাইন্যান্সিয়াল সেক্টরে যে ফ্র্যাকচারটা, অর্থাৎ আপনার 5.5 লক্ষ কোটি টাকার এনপিএল, এই দুইটা ফ্র্যাকচারকে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে অ্যাড্রেস করা হওয়া উচিত আপনার নাম্বার 1 ইকোনমিক প্রায়োরিটি। এই অর্থনীতিতে করযোগ্য টাকা বহু আছে, সেটা পটেনশিয়ালিটি আছে, সেটা আপনাকে নিতে হবে। সরকারকে খুব সিরিয়াসলি কমিটেড হতে হবে সরকারকে, ওই এনবিআর এর উপরে বসে থাকলে হবে না। অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব বোর্ডের বড় সংস্কার ছাড়া সরকারের আয়ের লক্ষ্য পূরণ সম্ভব হবে না। ফলে আগামী অর্থ বছরে ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসার যে লক্ষ্য ঠিক করেছে সরকার, তা অধরাই রয়ে যেতে পারে। 2020 অর্থ বছর থেকে 2025 অর্থ বছরে লোন রিপেমেন্ট অব্লিগেশন 228% বেড়ে গেছে। সুতরাং সেই জন্য আমরা প্রেসারে পড়ে গেছি, আমাদের নতুন লোন নেওয়ার জায়গাটা সংকুচিত হয়ে গেছে। 2,35,000 কোটি টাকার ঘাটতি পূরণে ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে 1,19,000 কোটি এবং বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। চলমান ঋণ কর্মসূচি থেকে সরে এসে আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার। নতুন কর্মসূচির আওতায় $500 থেকে $600 কোটি পর্যন্ত ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে আইএমএফ এর উপব্যবস্থাপনা পরিচালকের ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে কিছু সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, আর তাই নতুন সরকারের অধীনে বাস্তবায়নযোগ্য অগ্রাধিকার ভিত্তিক সংস্কার নিয়েই 3 বছরের নতুন কর্মসূচি চায় বাংলাদেশ। ঈদ উল আজহার আগে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে 2,158 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,38,121 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,27,331 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,94,847 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম
1,58,689 টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত মোট 69 বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে 37 দফায় দাম বেড়েছে এবং 32 দফায় কমেছে। বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদ উল আজহাকে কেন্দ্র করে পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। ভালো পরিবেশ এবং দামও হাতের নাগালে হওয়ায় বেশ স্বাচ্ছন্দ্যে পছন্দের পশু কিনতে পারছেন ক্রেতারা। কুষ্টিয়া থেকে আনা বিশাল আকারের এক গরু বাংলার রাজা বসুন্ধরা হাটে এখন বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের মতে এটি হাটের অন্যতম বড় গরু। ভালো দাম পাওয়ার আশায় এবং হাটের পরিবেশ অনুকূল হওয়ায় বেশ কয়েকটি গরু এনেছেন ব্যবসায়ী জিয়াউর রহমান। এই জায়গা অনেক বড় বড় লোক আছে বসত করে, বড় গরু নিয়ে গেলে তারা কিনবে, এই জন্য এখানে গরু নিয়ে আসা। হাটের পরিবেশ ভালো, পাশাপাশি বিভিন্ন জাতের গরু রয়েছে। সহজেই পছন্দ মতো পশু পাওয়া যাচ্ছে এবং অন্য হাটের তুলনায় বসুন্ধরা হাটে ক্রেতাদের ভিড় বেশি, তাই বিক্রিও ভালো। আগে আর কি আপনার 100 ফিট রোড ছিল, এটা জায়গা ছোট ছিল, আর এখন এটা অনেক বড় হয়েছে। এই কারণে এখানে মনে করেন বড় হাট, বড় বড় পার্টি আসবো আমরা বেচবো। হাটে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টহল এবং সিসিটিভির নজরদারির কারণে ক্রেতারা নিশ্চিন্তে পছন্দের পশু কিনতে পারছেন। তো এবার একটা সুন্দর জায়গায় করছে, আমি মনে করি যে অনেক অর্গানাইজড হইতে করা হয়েছে। সিকিউরিটি ওইভাবে দেখেছি বিধায় আমি নিশ্চিন্তে ঢুকতে পারলাম। গত বছরের তুলনায় কম্পারেটিভলি এবছর পরিবেশও ভালো এবং সেফ। এটা পরিচ্ছন্নতা সুন্দর। হাটের ইজারাদার আতাউর রহমান জানান, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সুবিধার কথা বিবেচনা রেখেই এই হাট পরিচালনা করা হয়েছে। আমাদের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী এবং বিভিন্ন সংস্থার এবং আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী প্রচুর আছে, যাতে কোনো ধরনের ঘটনা, চাঁদাবাজি, জোরজবরদস্তি না হয়। সব মিলিয়ে উৎসবের আমেজ, নিরাপত্তা আর ভালো বেচাকেনায় ঈদকে ঘিরে প্রাণ ফিরে পেয়েছেন বসুন্ধরার এই পশুর হাট। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। ঈদ উল আজহাকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরের কোরবানির পশুর হাটের নিকটতম ব্যাংক শাখা ও উপশাখা রাত 10টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, কোরবানির পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেন হয়, ফলে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে বিশেষ ব্যাংকিং সেবা চালু রাখা জরুরি। আর তাই ঈদের দিন আগের দিন পর্যন্ত নির্বাচিত হাট সংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা, অস্থায়ী বুথে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। 1 ইঞ্চি জমিও খালি রাখা হবে না। কৃষি ও মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগানো হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও কৃষি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সোমবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বলেন, অনাবাদি জমি ও জলাশয়কে উৎপাদনের আওতায় এনে পুষ্টি চাহিদা পূরণে সরকার কাজ করছে। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাছ চাষ সম্পর্কে বাস্তব জ্ঞান দেবে বলে মন্তব্য করেন মন্ত্রী। জানান, কৃষক ও মাছ চাষীদের উৎপাদন ব্যয় কমাতে সরকারি বিভিন্ন কৃষি যন্ত্র বিনামূল্যে বিতরণ করছে। সরকার বিশ্বাস করে কৃষকের অর্থনীতি উন্নয়ন হলে দেশের অর্থনীতি উন্নয়ন হবে। আমরা চাই না 1 ইঞ্চি জমি, হোক সে পানি, হোক সে অন্য ক্রপের জমি, কোনোটাই খালি থাকতে আমরা দেব না। শেষ করছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম। ধন্যবাদ।